সামান্য দুবাটি মুড়ির গুঁড়ো দিয়ে এত সুন্দর যে ল্যাংচা মিষ্টি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। যেমন নরম আর সফট হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, আর খেতে কিন্তু একদম ল্যাংচার মতো। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি একেবারে দোকানের মতো ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো, তাও কিংবা নরম মুড়ি দিয়ে। তা আপনাদের ঘরে কিন্তু এরকম নরম মুড়ি কম বেশি কিন্তু থেকেই যায়, খাওয়া হয় না বন্ধুরা। তো সেই নরম মুড়ি দিয়েই কিন্তু একটা সুন্দর ল্যাংচা মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে পারেন। একদম অল্প খরচেই কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানানো যায়। তাই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে মিষ্টি রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি বড় এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলো কিন্তু শক্ত না, বর্ষার কারণে কিন্তু একটু নরম হয়ে গেছে। তাই এই নরম মুড়িটা দিয়েই কিন্তু আমি একটা সুন্দর মিষ্টি তৈরি করে দেখাবো। তাই আগে মিক্সচারে কিন্তু এটা আমি একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন মুড়িগুলো বেশ সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একটুও কিন্তু দানা ভাবের ভিতরে নেই। আর যদি দানা ভাব থাকে তা আপনারা এটা টুকে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম দুধ। দেখুন কিছুটা দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু আমি একটু জাল করে নেব। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি, দুধটা জাল করে নিয়েছি। আর এই মুড়ির গুঁড়োগুলো কিন্তু এর ভিতরে দেবো আর নাড়তে থাকবো। দেখুন সুন্দর করে কিন্তু মুড়ির গুঁড়োগুলোর সঙ্গে দুধটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু গ্যাসের আঁচটা কিন্তু আমি অফ করে দেবো। মুড়িটা কিন্তু এই ডোটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন এই মুড়ির ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, আর খুব বেশি কিন্তু ঠান্ডা করলে চলবে না। এই গরম থাকতে থাকতে কিন্তু হাত দিয়ে এটা মুথে নিতে হবে। মুড়ির গন্ধটা যাতে চলে যায় তার জন্য কিন্তু একটু এলাচের দানা ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচের কিন্তু একটু কম বেকিং পাউডার। এর ভিতরে কিন্তু আমি একটা ডিম ফাটিয়ে দেব। এবার ভালো করে কিন্তু এটার সাথে এটা ভালো করে একটু মিশিয়ে মেখে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু নরম ডো তৈরি করতে হবে। আর এই কাজটা কিন্তু বন্ধুরা গরম থাকতে থাকতে করতে হবে, না তো কিন্তু জুড়িয়ে গেলে শক্ত হয়ে যাবে। গরম থাকতে থাকতে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু হাতের তালু দিয়ে এরকম করে বেশ একটু ভালো করে মুথে নেব। এমনভাবে মুথতে হবে যাতে এর ভিতরে ডেলা ভাব না থাকে। দেখুন এটা বেশ সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখে দেবো। এর ভিতরে কিন্তু আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরার জন্য কিন্তু আমি এখানে এক বাটি, বড় বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিলাম। এই চিনির জন্য কিন্তু আমি 1.5 বাটি জল দেব। দুটো এলাচকে কিন্তু একটু মুখটা ফাটিয়ে দিয়ে দেব। এবার চিনির শিরাটা কিন্তু একটু খুব বেশি হালকা করব না, বা খুব বেশি কিন্তু ঘন করব না, জাস্ট চিনিটা কিন্তু গলে গেলেই চলবে। এবং চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আর কোনো কিন্তু তারের প্রয়োজন নয়, সামান্য কিন্তু একটু চিপচিপ ভাব এসেছে। এবার কিন্তু এটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু বেশ একটু সেট হয়ে গেছে, আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এই অবস্থায় কিন্তু আমি এবার ছোট ছোট লেচিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে কিন্তু একটু ঘি মাখিয়ে নিলাম। এবার কিন্তু এই ডোটা কিন্তু আরেকটু হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, নরম মুড়ি থাকলে কিন্তু এরকম বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন।
মাখিয়ে নিয়ে কিন্তু অল্প অল্প করে নেব, আর এটা হাতের মধ্যে গোল করে পাকিয়ে নেব, নিয়ে কিন্তু এরকম ল্যাংচার শেপ তৈরি করে নেব। কিন্তু বানিয়ে নিয়েছি, ঠিক এরকম করে কিন্তু সবকটাই ল্যাংচার শেপে বানিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছি, আর ল্যাংচাগুলো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, গায়ে কিন্তু একটু ফাটল নেই। এই অবস্থায় কিন্তু এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু সামান্য আমটি গরম হয়েছে। এই অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো এবার ছেড়ে দেব। ভেজে নেব। এটা ধরে কিন্তু এবার কড়াটা ধরে এরকম করে একটু নাড়িয়ে দেব, হালকা করে কিন্তু একটু নাড়িয়ে দেব। কিন্তু এখানে উল্টে দেব। ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি এবার নামিয়ে নেব। আমি কিন্তু এই চিনির যে রসটা বানিয়ে রেখেছিলাম এর ভিতরে ছেড়ে দেবো। আর বাকিগুলো কিন্তু একইভাবে মিশে নেব। কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু নামিয়ে আমি মিষ্টির রসটা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই মিষ্টিগুলো বেশ আধা ঘন্টার মতন কিন্তু রেখে দিয়েছি। মিষ্টির দোকানে দেখবেন সারা রাত কিন্তু এই মিষ্টিগুলো রসে চুবানো থাকে, তা কিন্তু এখন টাইম নেই, তার জন্য কিন্তু আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। আর আধ ঘন্টার মতো দেখাচ্ছি আপনাদের কতটা মিষ্টিগুলো দেখুন ফুলে গেছে। দেখুন দেখুন একটা মিষ্টি তুলে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। দেখুন কেটে কিন্তু দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর সফট হয়েছে, আর ভিতরেও কিন্তু বেশ রস ঢুকে গেছে দেখুন, আর একদম কিন্তু নরম সফট হয়েছে। মিষ্টি কিন্তু আমি একটু খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। বন্ধুরা, এটা কিন্তু মুড়ি দিয়ে বানানো, একদম বোঝা যাচ্ছে না। আপনারাও বাড়িতে এরকম নরম মুড়ি থাকলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। যতক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।